সামনে দিয়ে বা পাশ দিয়ে ব্যথা হয়। সচরাচর মাইগ্রেনের ব্যথা ঘাড়ে হয় না। মাইগ্রেন শব্দটা শুনেন নাই এমন লোকজন হয়তো কমই। মাইগ্রেন কোনো পেট ব্যথা, পা ব্যথা বা হাত ব্যথা এমন কোনো ব্যথা নয়। মাইগ্রেন একটা পাইপের আগা মাথা একটা ধরনের থাকে। যদি ব্রেইনের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, আমরা স্বাস্থ্য বার্তা পাবেল হেলথ কেয়ারের পক্ষ থেকে মাঝে মাঝে বা প্রায়ই আপনাদের কাছে স্বাস্থ্য বিষয়ক কথা বলতে চলে আসি। আজকেও আপনাদের সাথে চলে আসছি স্বাস্থ্য বিষয়ক কথা বলতে। দর্শক, আজকে আমরা মাইগ্রেন নিয়ে কথা বলবো। মাইগ্রেন শব্দটা শুনেন নাই এমন লোকজন হয়তো কমই রয়েছে বা কম লোকই আছে যারা মাইগ্রেন সম্বন্ধে জানেন না বা মাইগ্রেন শব্দটা শুনেন নাই। তবে অনেকেরই কনফিউশন রয়েছে যে বেসিক্যালি মাইগ্রেন জিনিসটা কী আসলে, বা মাইগ্রেন কিসের রোগ, এটা নিয়ে হয়তো অনেকের কনফিউশন রয়েছে বা কনফিউশন থাকতে পারে। নাক কান গলার রোগ বিশেষজ্ঞ হিসেবে মাথা ধরা বা মাথা ব্যথা, কান বন্ধ, গাড় ব্যথা, এই ধরনের রোগীরা আমাদের কাছে আসেন চিকিৎসা নিতে। তার সাথে মাইগ্রেনের রোগীরাও আসেন, মাইগ্রেনের ব্যথার জন্য আমাদের কাছে আসেন। সেক্ষেত্রে মাইগ্রেন বিষয়টা যদি আপনাদের কিছু বুঝিয়ে রাখি বা বুঝিয়ে দেই, সেক্ষেত্রে আপনাদের মাইগ্রেন বিষয়ে সহজে আপনারা বাসায় চিকিৎসা নিতে পারেন। আরেকটা কথা স্মরণ করে রাখি দর্শক, আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা হাসপাতালে বা ডাক্তারের কাছে কম আসুন এবং সুস্থ থাকুন, যাতে ওষুধ বা চিকিৎসার প্রয়োজন না পড়ে। সুপ্রিয় দর্শক, মাইগ্রেন হচ্ছে এক ধরনের ব্যথা, বাট এটা কোন জায়গার ব্যথা বলুন তো? মাইগ্রেন কোনো পেট ব্যথা, পা ব্যথা বা হাত ব্যথা এমন কোনো ব্যথা নয়। মাইগ্রেন হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথার একটা ভেরিয়েন্ট বা একটা ধরন হচ্ছে মাইগ্রেন। দর্শক, মাইগ্রেনের ব্যথা বা অন্য কোনো ব্যথা কিভাবে বুঝবেন যে এটা আপনার মাইগ্রেনের ব্যথা, বা মাইগ্রেনের ব্যথা কতক্ষণ থাকে বা কাদের মাইগ্রেন হয়, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক, মাইগ্রেন কাদের হয় এই বিষয়টা উল্লেখ করার আগে আপনারা প্রথমে বলে নিচ্ছি, মাইগ্রেন যে কারোই হতে পারে। তবে মেয়েদের মাইগ্রেন বা মাইগ্রেনাস মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পুরুষদের ক্ষেত্রে কম থাকে। তাছাড়া মাইগ্রেন হচ্ছে ব্রেনের যে নালি বা রগ বলি আমরা বা শিরা উপশিরা বলি, এইসব শিরা উপশিরা এটা নির্দিষ্ট পরিমাণ লেন্থ থাকে। একটা পাইপের আগা মাথা একটা ধরনের থাকে। যদি ব্রেইনের কোনো রগ অথবা কোনো ভেইন বা আর্টারি যদি এমন হয় যেটা নির্দিষ্ট অংশ যাওয়ার পর চুপসে গিয়েছে, আবার বড়, আবার চুপসে গিয়েছে, আবার বড়, ওই সব জায়গাতে রক্ত যখন চলাচল করে তখন বাধাপ্রাপ্ত হয়। ধরুন আপনি টেনশন বা স্ট্রেসে আছেন, বা আপনি কিছুতে ভয় পেয়েছেন, বা আপনি কোনো কাজ নিয়ে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, তখন কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বেড়ে গেলে এই যে আমাদের রক্ত নালীগুলো রয়েছে, এই রক্ত নালীতে রক্ত চলাচলও বেড়ে যায়। যখন রক্ত চলাচল বেড়ে যায় তখন এই বাধাপ্রাপ্ত জায়গাগুলোর মধ্যে রক্ত গিয়ে বাধা পায়, তখন রক্ত চাই দ্রুত যাওয়ার জন্য, যখন যেতে না পারে তখন সে পাশের ব্রেইনকে চাপ দেয়, তখনই মাথা ব্যথা শুরু হয়। এইটা হচ্ছে মাইগ্রেনের বেসিক থিঙ্কিং। অনেকেই মাইগ্রেন জিনিসটা বুঝতে পারেন না। দর্শক, একদম সাবলীল ভাষায় আপনাদের মাইগ্রেন জিনিসটা ব্যাখ্যা করলাম। দর্শক, মাইগ্রেন হলে কোন কোন জায়গায় ব্যথা হয়, একদম সোললি একদম ক্লিন কাট বিষয়। মাইগ্রেন সচরাচর মাথার এই সামনে দিয়ে বা পাশ দিয়ে ব্যথা হয়। সচরাচর মাইগ্রেনের ব্যথা ঘাড়ে হয় না। ঘাড়ে হয় টেনশন বা স্ট্রেস রিলেটেড যে ব্যথাগুলো রয়েছে, এই ব্যথাগুলো হয়। তাছাড়া মাইগ্রেনের ব্যথার ধরন কেমন হয়? মাইগ্রেনে কি মাথা ধরা হয় না মাথা ব্যথা হয়? দর্শক, মাথা ধরা হচ্ছে সবসময় মাথার মধ্যে একটা জিনজিন করে কী যেন একটা চাপ দিয়ে ধরে রেখে, এটাকে আমরা মাথা ধরা বলি। আর মাথা ব্যথা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কামড়ানো, মুচড়ানো, ছুরি দিয়ে স্ট্যাবিং করার মতো কোনো ব্যথাকে আমরা মাথা ব্যথা বলে থাকি। মাইগ্রেনের ক্ষেত্রে মাথা ব্যথা হয়। মাইগ্রেনের রোগীরা মাঝে মাঝে এমন বলেন যে মাথার যে অংশটায় ব্যথা হয় ওই অংশটায় মনে হয় যা একটা পেরেক মেরে দিলে মনে হয় ব্যথাটা বের হয়ে যেত, এই ধরনের প্রচণ্ড লেভেলের ব্যথা হয়। তাছাড়া মাইগ্রেনের রোগীর অনেক সময় মাথা ব্যথার জন্য বমি করে দেয়, বা বমি করলে ওরা আরাম বোধ করে। এই ধরনের তীব্র ব্যথা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। কখন মাইগ্রেনের ব্যথা উঠবে বা মাইগ্রেনের ব্যথা কখন হবে, এই বিষয়টা রোগী বুঝতে পারেন কিনা? হ্যাঁ দর্শক, যদি কখনো স্ট্রেস, টেনশন, ঘুম কম হওয়া, কোনো কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ত, বা কোনো বিষয় নিয়ে ভয়, হতাশা কাজ করে, সেক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা শুরু হয় এবং রোগীরা বুঝতে পারেন। ব্যথার আগে তার বমি বমি ভাব, আলোতে তাকাতে না পারা, শব্দ শুনলে বিরক্ত লাগা, খেতে ইচ্ছা না করা, অনেক সময় মাসিকের সাথেও মাইগ্রেনের সম্পর্ক থাকে। এই সিচুয়েশনগুলোর সাথে মাইগ্রেন দেখা দেওয়ার আগে এই লক্ষণ
দেখা যায়। দর্শক, চিকিৎসা নিয়ে কথা বলবো। চিকিৎসা নিয়ে কথা বলার আগে একটু স্মরণ করিয়ে দিই, যারা মাইগ্রেনের রোগী রয়েছেন, আপনারা এই সমস্যাগুলো যাদের রয়েছে বা যারা আগে থেকেই জানেন আপনারা মাইগ্রেনের রোগী, সেক্ষেত্রে আপনারা ব্যথা ওঠার লক্ষণ বোঝার সময় আপনারা প্রোফাইলেক্সিস কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি, আপনারা চিকিৎসক হিসাবে আমাদের কাছ থেকে সেগুলো নিয়ে নেবেন এবং সেই ওষুধগুলো খেলে আপনার আর প্রচণ্ড ব্যথা হওয়ার সুযোগ থাকবে না এবং মাইগ্রেন আপনাকে বিরক্ত করবে না। সুপ্রিয় দর্শক, মাইগ্রেন বিষয়ে অবশ্যই সচেতন হন এবং মাইগ্রেনের ব্যথা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে মাইগ্রেন রোগীদের স্মরণ করে রাখি, আপনারা অবশ্যই কিছু নিয়ম কানুন এবং লাইফস্টাইল মডিফিকেশন করলে আপনাদের এই ব্যথা কখনোই উঠবে না এমন হতে পারে। দর্শক, সবাই ভালো থাকুন, সবাই মনের যত্ন নিন, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করুন এবং শারীরিক পরিশ্রম করুন, প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। সবাই ভালো থাকুন। আর আপনাদের যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যা, জিজ্ঞাসা, চিকিৎসা, প্রয়োজন জানা যে কোনো বিষয়ে আমাদের পাবেল হেলথ কেয়ারে মেসেজ করুন অথবা আমাদের হটলাইন নম্বরে ফোন দিন। আমরা সবসময় আপনাদের সেবায় সর্বদাই নিবেদিত রয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।